একদিন, মাত্র একদিনের জন্য আমাকে মুক্তি দিন। আমার জীবনে যারা আগুন লাগিয়েছে তাদের জীবনেও আগুন লাগিয়ে আমি ফিরে আসব। আমাকে একদিনের জন্য ছেড়ে দিন, আর না হয় পালাবার পথ করে দিন স্যার। সিনেমা জগতের সবচেয়ে রোমাঞ্চকর কম্পিটিশন, মহানায়ক মান্না বনাম মেগাস্টার শাকিব খান। একই গল্প, দুই কিংবদন্তি। সিনেমা জগতে কে বড় সুপারস্টার, কে অভিনয় বেশি দক্ষ, এই তর্ক তো আমরা অনেক দেখেছি। কিন্তু বাংলাদেশের দুই কিংবদন্তি অভিনেতা মহানায়ক মান্না আর মেগাস্টার শাকিব খান যখন একই গল্প নিয়ে পর্দায় নামেন, তখন সেই কম্পিটিশন হয়ে যায় একদম অন্য লেভেলে। আজ আমরা ঠিক সেই দুইটি সিনেমার জোড়া নিয়ে আলোচনা করব, যেখানে একই গল্পকে দুই কিংবদন্তি তাদের নিজস্ব স্টাইলে, নিজস্ব ডায়লগ ডেলিভারিতে আর নিজস্ব বডি ল্যাঙ্গুয়েজে দর্শকের সামনে হাজির করেছেন। দর্শকও দুটো সিনেমাকেই ভালোবেসেছে অসম্ভবভাবে। আমারই মতো তুমি আর সাক্ষী না দিয়ে অন্যায় করেছ, সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। নাম্বার 1, 2003-এর বাস্তব বনাম 2009-এর প্রেম কয়েদি। প্রথম সিনেমা, বাস্তবের পরিচালক বদিউল আলম খোকন, নায়ক মহানায়ক মান্না, চরিত্র দুরন্ত। একটা রিভেঞ্জ ক্রাইম থ্রিলার। সাধারণ একটা ছেলে দুরন্ত, মাধুরী নামের মেয়ে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে ধোঁকা দেয় শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। পরে জানা যায় দুরন্তর মিথ্যা সাক্ষীর কারণে মাধুরীর ভাইয়ের ফাঁসি হয়েছে। তবু দুরন্ত মাধুরীকে কেন এতটা ভালোবাসে, কেন সে কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছিল? একদিকে স্কুল মাস্টারের সাদাসিধে ছেলে, অন্যদিকে গ্যাংস্টার পাগল প্রেম। দুই চরিত্রেই মান্না অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন। পবিত্র ভালোবাসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছ। 6 বছর পর রিমেক, প্রেম কয়েদি। নায়ক শাকিব খান, চরিত্র বাদশা। একই গল্প, শাকিবকে দেখা যায় একদম সাদাসিধে সাধারণ মানুষ হিসেবে। নীলিমা তাকে ভালোবাসার ফাঁদে ফেলে অপরাধ জগতের বাদশা বানিয়ে দেয়। শাকিব খানও এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন, কিন্তু দুর্বলতা ছিল স্ক্রিপ্টে। বাস্তবে মান্না যেভাবে নায়িকার সামনে তার মিথ্যা সাক্ষীর কারণটা খুলে বলে দর্শকের মনে গেঁথে দিয়েছিলেন, প্রেম কয়েদিতে সেই জায়গাটা ঠিকঠাক পাওয়া যায়নি। তারা তোমরা, ওরা আমার লোক। নাম্বার 2, 2005-এর আমি জেল থেকে বলছি বনাম 2006-এর নিষ্পাপ কয়েদি। আমি জেল থেকে বলছি পরিচালক মালিক আফসারি, নায়ক মহানায়ক মান্না। এক কয়েদির মুখে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির গল্প। শত্রুতার জেরে এক সন্ত্রাসী দল তার সাজানো সংসারের ওপর পাশবিক নির্যাতন চালায়। নিজের বোনের নাক ফুটো করার যন্ত্রণা বোঝার জন্য আগে নিজের নাক ফুটো করে দেখা, তারপর সেই বোনকেই নিজের হাতে হত্যা করতে বাধ্য হওয়া। এই অমানবিক যন্ত্রণার গল্প শুনে পুলিশ অফিসাররাও কেঁদে ফেলে। মান্নার ডেডিকেশন দেখার মতো। একটা দৃশ্যের জন্য সারাদিন না খেয়ে রোদে বেঁধে দাঁড়িয়ে থেকেছিলেন, যাতে দর্শক তার যন্ত্রণা নিজের ভেতর অনুভব করতে পারে। সাইড চরিত্রে বাবা খলিলুর রহমান আর স্ত্রী চরিত্রে মৌসুমী অসাধারণ অভিনয় করেছিলেন। পুরো সিনেমাটাই ছিল বাস্তবসম্মত। আমাকে একদিনের জন্য ছেড়ে দিন। আমার জীবনে যারা আগুন লাগিয়েছে তাদের জীবনেও আগুন লাগিয়ে আমি ফিরে আসবো। একই সময় সাকিবের ভার্সন নিষ্পাপ কয়েদি, পরিচালক বদিউল আলম খোকন। একই গল্প 1 বছর পর মুক্তি দেওয়া হয়, যাতে দুটো সিনেমা একসাথে না আসে। শাকিব খান তার সেরা পারফরমেন্স দিয়ে পুরো সিনেমাটাকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন। ব্যবসায়িকভাবেও সফল, কিন্তু লোকেশন আর স্ক্রিন প্লেতে কিছুটা অগোছালো ভাব ছিল। মাত্র একদিনের জন্য আমাকে মুক্তি দিন, আর না হয় পালাবার পথ করে দিন স্যার। আমি ওদের রক্তে আমার মনে। এই দুই জোড়া সিনেমার মধ্যে কোন সিনেমার গল্প আপনার বেশি ভালো লেগেছে? মান্নার অভিনয় নাকি শাকিবের অভিনয়? কে আপনার কাছে এগিয়ে? কোন সিনেমাটা আপনি মাস্টারপিস বলবেন? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।